সোনা রে আমার কেন আমার সোনা মারা রে আমার সোনা রে আমার সোনা আমার সোনা আমি সার্থক আমার জীবনে সার্থক তোমার দায়িত্ব এসে গেল অনেক সার্থক আমার জীবনে সার্থক করেছো না হ্যাঁ তুমি যে পরিশ্রম করেছো তুমি ফল পেয়েছো কিসের ফল পেয়েছে? খুব পরিশ্রম করেছো তুমি খুব পরিশ্রম করেছো তোমার যে সরকারি চাকরি হবে এটা আমরা কোনদিন ভাবিও নি না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে শোনা খুব ভালো হয়েছে আমি খুব খুশি খুব খুশি তুই খুশি তো? আচ্ছা এই মানুষটা কি কষ্টটা করেছে বলো তো আমি কিছু করিনি। আচ্ছা আমি কিছু মেয়ে সরকারি চাকরি পেয়েছে আর সেই আনন্দে বাবার চোখে জল। আর সেই খবর পেয়েই বাইরে থেকে বাড়িতে ছুটে আসে বাবা। ঘরে ঢোকা মাত্রই মেয়ের দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এরপর আবেগ আপ্লুত হয়ে আদরে মেয়ের মাথায় বুলিতে ঝরিয়ে দেন তিনি। এরপরই তার চোখে জল দেখা যায়। এরপর ভিডিওতে বলতে থাকেন, সোনা মা আমার। এরপর মেয়ের পিঠ চাপড়ে বলেন, আমার জীবনটা সার্থক। মেয়ের সরকারি চাকরি একজন বাবার কাছে কতটা গর্বের, এই ভিডিওটাই তার প্রমাণ। দেখুন, যে কোনো সন্তানের সফলতা বাবা মায়ের কাছে গর্বের, আনন্দের। আর মেয়ে যদি সরকারি চাকরি পায়, তার মানে একটা নিশ্চিত কর্মসংস্থান। সেইটা যখনই নিশ্চিত হয়ে যায়, তখন ছাপোষা বাড়িতে বাবা মায়ের কতটা আনন্দ হয় সেটা এই ভিডিও থেকে প্রমাণ। দেখুন ভিডিওটি। এটা আমরা কোনদিন ভাবিও আমার সোনা রে আমার কেন আমার সোনা মারা রে আমার সোনা রে আমার সোনা আমার সোনা আমি সার্থক আমার জীবনে সার্থক তোমার দায়িত্ব সার্থক আমার জীবনে সার্থক করেছো না হ্যাঁ তুমি যে পরিশ্রম করেছো তুমি ফল পেয়েছো কিসের ফল পেয়েছে? খুব পরিশ্রম করেছো তুমি খুব পরিশ্রম করেছো তোমার যে সরকারি চাকরি হবে এটা আমরা কোনদিন ভাবিও নি না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে শোনা খুব ভালো হয়েছে আমি খুব খুশি খুব খুশি তুই খুশি তো? আচ্ছা এই মানুষটা কি কষ্টটা করেছে বলো তো আমি কিছু করিনি। আচ্ছা আমি কিছু সার্থক আমার জীবনে সার্থক করেছো না পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ নার্স পরীক্ষায় সফল হয়েছে নদিয়ার শিমুরালির বাসিন্দা পিঙ্কি রুদ্র। বহু প্রতিযোগিতার ভিড়ে অসংখ্য পরীক্ষার্থীর মধ্যে নিজের যোগ্যতা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে সে অর্জন করেছে এই সাফল্য। কিন্তু এই সাফল্যের মুহূর্তটি শুধুই তার ব্যক্তিগত নয়, এটি একটি পরিবারের, একজন বাবা মায়ের কাছে স্বপ্ন জয়ের মতো। ঘটনাটি যেন একেবারে সিনেমা দৃশ্য। খবরটি প্রথমে বাড়িতে পৌঁছয়। মেয়ের সাফল্যের খবর শুনেই বাইরে থেকে ছুটে আসেন বাবা। তার মুখে উৎকণ্ঠা, চোখে কৌতূহল আর বুকের ভেতর যেন অজস্র ঢেউ। বাড়ির দরজা পেরিয়ে ঘরে ঢুকতেই দেখেন খাটের মধ্যে চুপ করে বসে রয়েছে মেয়ে, যে কিনা এতদিন ধরে কেবলমাত্র একটা চাকরি পাওয়ার জন্য কতই না পরিশ্রম করেছে নিরবিচ্ছিন্নভাবে। আর সেই মুহূর্তেই নিজেকে আর সামলাতে পারেননি তিনি। মেয়ের দিকে তাকিয়ে আবেগে ভেঙে পড়েন বাবা। চোখের কোণে জমে ওঠে জল। এক হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে আরেক হাতে তাকে জড়িয়ে ধরে বলেন, সোনা মা আমার। এই একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে বহু বছরের সংগ্রাম, বহু রাতের নির্ঘুম অপেক্ষা আর অগণিত প্রার্থনা। ভিডিওতে দেখা যায় মেয়েকে বুকে টেনে নিয়ে তিনি বলছেন, আমার জীবনটা সার্থক হয়ে গেল। তার কণ্ঠ কাঁপছে, চোখে জল টলমল করছে, যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না তার মেয়ে আজ সরকারি চাকরি পেল। এটা আমরা তিনি আরো বলেন, অনেক দায়িত্ব চলে এলো, ও যা পরিশ্রম করেছে তার ফল ও পেয়েছে। খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের মতন সমাজে, মানে আমরা যেই সমাজে বসবাস করি সেই সমাজে কিন্তু খুব স্বাভাবিক একটা চিত্র। যখনই ছাপোষা মধ্যবিত্ত বাড়িতে কোনো একজন সরকারি চাকরি বা নিশ্চিত কোনো চাকরি বা বড় কোনো চাকরি বন্দোবস্ত করে নেয় নিজের যোগ্যতায়, তখন তার পরিবারে এই রকমই উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এই মেয়েটির বাবা, মানে পিঙ্কি রুদ্রের বাবা, তিনি তার বক্তব্য বলার সময় এক জায়গায় বলেছেন যে এই মানুষটি তোমার জন্য যা খাটনি করেছে, মানে পিঙ্কির মায়ের কথা বলেছেন তিনি। আসলে কোনো সন্তানের পড়াশোনা, তার বেড়ে ওঠা, তার আপব্রিঙ্গিং, তার বড় হয়ে ওঠা, তার একাডেমিক্স জীবনে সফলতা পাওয়া, এর নেপথ্যে একজন মায়ের ভূমিকা অপরিসীম। সাধারণত যে পরিবারটার কথা আমরা বলছি বা যেই পরিবারটার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই রকম পরিবারে সাধারণত বাবা তারা কাজ করেন
এবং কাজ করে সংসার চালনা করেন, মেয়ের পড়াশোনা বা সন্তানের পড়াশোনার খরচ সামলান, সংসারের খরচ সামলান এবং মা তাদের যেরকম সংসারের দায়িত্ব তার পাশাপাশি সন্তানকে ভালো শিক্ষা দেওয়া, তাকে বড় করে তোলা, তার জন্য প্রাণপাত করে দেওয়া, এটাই একজন মায়ের ভূমিকা। এবং সেই কারণে যথার্থই বাবা একদিকে যেরকম মেয়ের কৃতিত্বে ভীষণ রকমভাবে খুশি, ঠিক সেরকম তার জন্যই পিঙ্কি রুদ্রের এই কঠোর পরিশ্রমের জন্য তার মায়ের যে একেবারে পরিশ্রম, সেই পরিশ্রমটাকেও কিন্তু ভোলেননি ওই ব্যক্তি। দেখুন আরো একবার ভিডিওটি। আমি সার্থক, আমার জীবনে সার্থক, তোমার দায়িত্ব এসে গেল অনেক সার্থক, আমার জীবনে সার্থক করেছো না? হ্যাঁ, তুমি যে পরিশ্রম করেছো তুমি ফল পেয়েছো। কিসের ফল পেয়েছে? খুব পরিশ্রম করেছো তুমি, খুব পরিশ্রম করেছো। তোমার যে সরকারি চাকরি হবে এটা আমরা কোনদিন ভাবিও নি শোনা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে শোনা, খুব ভালো হয়েছে। আমি খুব খুশি, খুব খুশি। তুই খুশি তো? আচ্ছা, এই মানুষটা কি কষ্টটা করেছে বলো তো? আমি কিছু করিনি। আচ্ছা, আমি কিছু এই কথাগুলো শুধু প্রশংসা নয়, এটি এক স্বীকৃতি, একজন বাবার পক্ষ থেকে তার মেয়ের পরিশ্রমের আনুষ্ঠানিক স্বীকৃতি। মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা আমরা সবাই জানি। সীমিত আয়, সংসারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা, সবকিছুর মাঝেও সন্তানদের পড়াশোনা করানোরই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। পিঙ্কির পরিবারও তার ব্যতিক্রম নয়। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল সে। স্টাফ নার্সের চাকরি পাওয়া সহজ নয়। দীর্ঘ প্রস্তুতি, সিলেবাসের বিস্তৃতি, প্রতিযোগিতার চাপ সবকিছু মিলিয়ে এটি এক কঠিন লড়াই। অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন, কিন্তু পিঙ্কি হাল ছাড়েনি। দিনের পর দিন পড়াশোনা, মক টেস্ট, আত্মবিশ্বাসের লড়াই সব মিলিয়ে সে নিজেকে প্রস্তুত করেছে। তার এই প্রস্তুতির সময় পাশে ছিলেন তার বাবা মা। হয়তো আর্থিকভাবে খুব সচ্ছল ছিলেন না, কিন্তু মানসিক সমর্থনে কখনো খামতি রাখেননি। বাবা হয়তো নিজের চাওয়া পাওয়া ত্যাগ করেছেন, নিজের প্রয়োজন গোপন রেখেছেন শুধু মেয়ের স্বপ্ন পূরণের জন্য। আর সেই স্বপ্ন যখন বাস্তব হলো তখন আর আবেগ ধরে রাখা সম্ভব হয়নি। ভিডিওতে বাবার সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিও দেখে আবেগাপ্লুত। কেউ বলছেন সন্তানের সাফল্যে বাবা মা নিজেদের জীবনের সার্থকতা খুঁজে পান। কেউ বলছেন এই দৃশ্য প্রতিটি মেয়ের জন্য অনুপ্রেরণা, কারণ আজও সমাজের অনেক অংশে মেয়েদের সাফল্যকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব তো ছেড়েই দিন, কন্যা সন্তান বলে তাকে ঠিক মতন পড়াশোনাও করানো হয় না। আমাদের সমাজে হয়তো এরকম উদাহরণও আছে, কিন্তু পিঙ্কির বাবার চোখের জল যেন সেই ধারণাকেই বদলে দিচ্ছে। তিনি গর্বিত, তিনি আনন্দিত, তিনি কৃতজ্ঞ মেয়ের পরিশ্রমের প্রতি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।